আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে একটা ওষুধ নিয়ে আসছি। মূলত আমি এই ওষুধটা দিয়ে কবুতরের বাহিরের যে পরজীবী আছে সেগুলো দমন করব। আপনারা জানেন যে রেসের সময় কবুতরের পালক অনেক সময় কবুতরের পোকায় খায় একদম নষ্ট করে ফেলায়, যার কারণে আপনারা কবুতর ওড়ায় মজা পান না। কবুতরের পোকা দমনে গায়ের বাহিরের যে পরজীবী আছে এটা যে কোনো পশুকে ব্যবহার করা যাবে। এই যে নির্দেশিকা আছে, এখানে যে কোনো ধরনের বাইরের যত ধরনের পরজীবী আছে, এবং এটা শুধু পশু চিকিৎসা, জানি আবার কেউ মাথার উকুন মারার জন্য ব্যবহার করেন না, তাহলে কিন্তু আর সমস্যা হবে। পশুর গায়ে শুধু ব্যবহারের জন্য, এটা ব্যবহারে কোনো ক্ষতি নাই, যে কোনো পশুকে ব্যবহার করা যাবে। মুরগি, কবুতর, গরুর গায়ে যে পোকা হয় সেটাও আপনি যে কোনো ধরনের পোকার জন্য ব্যবহার করতে পারবেন। এর নামটা হলো এমেকটিন ভেট। একটা পিক নাও। এমেকটিন ভেট ওষুধ, এটা 15 ml ওষুধ। কবুতরকে কিভাবে দিতে হয় আমরা সেই বিষয়টাও দেখাই দিব আপনাদেরকে, আর এটা থেকে কেমন রেজাল্ট পাই আপনাদের সেটাও দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে ওষুধটির ব্যাপারে শুনলেন। এখন যে কবুতরটিকে দিব সেটাকে একটু দেখাই নিতেছি। তো এটার একমাত্র ওই একটা কবুতর যার 10 পুর কমপ্লিট হয়েছে আমার লফটের, তো ওকে দিয়ে আমি আশাবাদী, আপনারা দোয়া করবেন। আর কোনো কবুতর এরপর কমপ্লিট হয় নাই, তো ওকে ওষুধটা দিব। কিভাবে দেই আপনারা একটু দেখবেন। মাশাআল্লাহ, আমার কবুতর গুলোর কোনোটারই পালক খায় না। একটু কাছে থেকে দেখেন, কোনো কবুতরের পালক খায় নাই। তারপরে আমি ওষুধটা ব্যবহার করতেছি, কারণ সামনেও রেসে যাবে। তো প্রথমে আপনারা গাড়ির দিকে এখানে 1 ফোঁটা দিয়ে দিবেন, আর 2 পাখায় গোড়ার দিকে 2 ফোঁটা দিয়ে দিবেন। এভাবে পালক সরায় হালকা ইসের কাছে 1 ফোঁটা দিয়ে দিবেন। আর লেজের গোড়ায় কিন্তু সবচেয়ে বেশি পোকা হয়, এই জায়গাটা আপনারা 1 ফোঁটা দিয়ে দিবেন। ওষুধটা আমি আবার 15 দিন পরে ব্যবহার করব, এর আগে আর ব্যবহার করব না। তো আপনারা ওষুধটি সম্পর্কে দেখলেন, আশা করি ব্যবহারে কাজে আসবে আপনাদের। আর এই শীতে যারা রেস করতে চাইতেছেন তাদের জন্য দোয়া রইল। আমিও রেস করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।